আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু এখানে একটি লম্বা কাপড় নিয়েছি, যার চওড়া হবে কিন্তু 1.5 ইঞ্চি এবং লম্বা হবে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে আমি প্রথম কাপড়টি একটি কাট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুই ভাঁজ করে কাপড়টি নিয়েছি। তো প্রথম কাপড়টিকে যেহেতু আমি কাট করেছি, সেখানে কিন্তু 2 পাট কাপড় এসেছে। এবার আমি কাপড়টিকে প্রথমে যে কেটেছিলাম সেই অনুযায়ী আমি বাড়তি যে কাপড়টুকু রয়েছে সেগুলো কিন্তু আমি একে একে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটি কাপড় মাপ মতো কাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু টোটাল 6 পিস কাপড় রয়েছে এবং এখান থেকে যে বন্ধ যে সাইডটি কাপড়টি রয়েছে সেই বন্ধ সাইডের কাপড়টি কিন্তু এখানে আমি কেটে দিচ্ছি। তো টোটাল আমি 6 পিস কাপড় নিয়েছি। তো প্রত্যেকটি কাপড়টিকে কিন্তু এভাবে করে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। আপনারা একটু ভাঁজটা খুব ভালোভাবে দেবেন যাতে প্রত্যেক সাইডে সমান হয়। তো সমান করে ভাঁজ করে নেওয়ার পর ওপর থেকে আমি এভাবে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। একদিকে রাউন্ডটা একটু বেশি থাকবে, আরেক দিক থেকে একটু নিচে হয়ে আসবে। তো কেটে নেওয়ার পর একটি কাপড় নিলাম। এখানে আমি কাপড়টিকে প্রথম যে সোজা মাথাটা রয়েছে সেখানে 3 কোণা করে ভাঁজ দিয়ে তারপর কোণাটাকে এভাবে উল্টিয়ে তো আমি আরও একটি ভাঁজ দিয়ে দেব এবং শেষে যে ছোট্ট একটি কোণা বের হয় সেটিকে আমি আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভাঁজটি খুব সহজ, আপনারা কিন্তু 1-2 বার ট্রাই করলেই পারবেন। তারপর যে গ্রাউন্ড যে মাথাটি রয়েছে সেইখান থেকে কিন্তু আমি সেলাই করে কাপড়টিকে আটকে নিচ্ছি। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি সেলাই করে আটকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি দ্বিতীয় যে কাপড়টি সেই কাপড়টিকে এভাবে কোণা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে দেব। তো উল্টো করে দেওয়ার পর যে কোণার অংশটি বের হয় সেই অংশটিকে এভাবে করে আমি 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। 2 ভাঁজ দিয়ে নেওয়ার পর যে পাতলা অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকে আমি সেলাইটি বসিয়ে দেব। সেলাই করার সময় একটু ভালোভাবে সেলাই করবেন যাতে প্রত্যেকটি কাপড়ের উপর সেলাইটা ওঠে। তো দ্বিতীয় কাপড়টিকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে দিয়েছি যাতে কোনো ভিতরে ভাঁজ না থাকে। এবার আরও একটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টিকে আমি এইভাবে করে 3 কোণা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর কোণাটিকে উল্টিয়ে আমি যে সাইডের বাড়তি কাপড়টুকু রয়েছে সেই বাড়তি কাপড়টুকুকে আমি এইভাবে করে ভাঁজ করে দেব এবং পাতলা যে সাইডটি রয়েছে সেই সাইডটি থেকে আমি সেলাইটি তুলে দিচ্ছি। তো খুব সহজ নিয়মেই কিন্তু আমি ভাঁজটি দেখালাম। আপনারা 1-2 বার চেষ্টা করলেই কিন্তু আপনারাও পারবেন। তো এখানে টোটাল 3টে কাপড় আমার ভাঁজ দেওয়া শেষ। এবার একে একে বাড়তি যে কাপড়গুলো ছিল প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে 6 পিস কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও কাপড় ব্যবহার করতে পারেন। আর এখানে যেহেতু আমি পুরো 1 কালার কাপড় ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কিন্তু 6 পিস কাপড় 6 কালারের ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ফুলটি কিন্তু আরও কালারফুল হবে। তো এখানে প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এভাবে করে সুতো ধরে টান দিয়ে আমি প্রত্যেকটি কাপড় একসাথে করে নিচ্ছি এবং একসাথে করে নেওয়ার পর কাপড়ে আমি 2টো গিট দিয়ে নিচ্ছি। গিটগুলো একটু ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন। তো গিট দিয়ে নেওয়ার পর যে বাড়তি সুতার অংশটুকু থাকে সেগুলো আমি কেটে দিচ্ছি। এবার ফুলটিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পাপড়িগুলোকে একটু ঠিক করে দেব যাতে ফুলটি দেখতে আরও সুন্দর হয়। তো খুব সহজ নিয়মে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি অ্যাড করে ফুলটি ডেকোরেশন করে নিচ্ছি। তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে ডিমস ফ্যাশন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন।